আচ্ছা, এই ভিডিওতে আলোচনা করবো পিটি কোর নিয়ে। আমি এখন গভর্নমেন্ট অফ কানাডার ওয়েবসাইটে আছি, যেখানে দেখতে পাচ্ছেন যে স্কিল ইমিগ্রেশনের জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি কি হইতে পারে। তো যেহেতু পিটি কোর ইন্ট্রোডিউস হয়েছে, সো আমরা জানবো যে পিটি কোরটা আসলে আইএলটিএস বা সেলপি এই অপশনগুলোর সাথে কি হয়ে যাইতেছে বা স্কোরটা কত হওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, গভর্নমেন্ট অফ কানাডা ওয়েবসাইটে আসবেন। আসার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান। হ্যাঁ, এখানে 3টা প্রোগ্রাম আছে, হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার, ফেডারেল স্কিল ট্রেডস, আর হচ্ছে যে ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্লাস। সো ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্লাসটা হবে না, কারণ ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্লাস হচ্ছে তাদের জন্য যারা ক্যানাডার ভিতরে জব করতেছে বা স্টাডি করছে। ট্রেডটা ডিফারেন্ট। সো ক্যানাডার বাইরে থেকে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে যে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামটা। যারা ক্যানাডার বাইরে আছেন, মোস্টলি যারা অ্যাপ্লাই করেন তারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আন্ডারে অ্যাপ্লাই করেন। সো আপনার কাজ হচ্ছে যে এই অপশনটাকে ক্লিক করা। ক্লিক করার পর দেখেন, রাইট নাও কানাডা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাকসেপ্ট করে। একটা হচ্ছে সেলপিপ আছে, আইএলটিএস আছে, পিটি কোর আছে, টিএফ এবং টিসিএফ, এই দুটো হচ্ছে ফ্রেঞ্চ। সো এই ল্যাঙ্গুয়েজগুলো কানাডা রাইট নাও অ্যাকসেপ্ট করে। আচ্ছা, প্রথমে আপনাকে আমি আইএলটিএসটা দেখাই। আপনি যদি আইএলটিএসে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, সিএলবি মানে হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। কানাডাতে ল্যাঙ্গুয়েজটা আসলে পিটি আইএলটিএস স্কোর ইকুইভ্যালেন্ট হয় সিএলবির উপর ডিপেন্ড করে। সো সিএলবি হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। সো সিএলবি 7 মানে হচ্ছে আইএলটিএস স্পিকিং এ 6, লিসেনিং এ 6, রিডিং এ 6, রাইটিং এ 6। আপনি যদি পার ব্যান্ডে 6 আনতে পারেন তাহলে পার সেকশনের জন্য 4 পয়েন্ট পাবেন, তাহলে 16 পয়েন্ট পাবেন এই 4টা সেকশনের জন্য। আচ্ছা, এইটার ইকুইভ্যালেন্ট যদি সিএলবি 7 এর ইকুইভ্যালেন্ট যদি আপনি পিটি জানতে চান, দেন পিটি করে ক্লিক করবেন। পিটি করে যদি আপনি ক্লিক করেন, দেন দেখতে পাচ্ছেন সিএলবি 7 মানে হচ্ছে যে মিনিমাম 68 স্পিকিং এ, লিসেনিং এ 60, রিডিং এ 60, রাইটিং এ 69। তাহলে আপনি ইচ সেকশনের জন্য 4 পয়েন্ট করে পাবেন। সো এটা হচ্ছে ডিফারেন্সেস। সো আইএলটিএস আর পিটির মধ্যে যে আপনি কত স্কোর করলে সিএলবি 7 এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট পাবেন। কারণ ফেডারেল স্কিল ওয়ার্কার আন্ডারে সিএলবি 7 হচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট। এর চেয়ে কম পেলে আপনি ফেডারেল স্কিল ওয়ার্কারে রেজিস্টার করতে পারবেন না। সো আজকের জন্য এটুকুই। আর আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। আর আপনার যদি কোনো হেল্প লাগে, ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে। দেখার জন্য ধন্যবাদ।